আমরা আল্লাহর প্রশংসা কম করে মুসলমান দেখবেন বাংলাদেশে এমনও পীরের মুরিদ আছে, পীরের প্রশংসা করতে করতে পীর মুরিদ সব জাহান্নামে চলে যায়। যেমন ঢাকাতে একটা আছে রাজার বাগী, তার একটা বই সাল বাইয়ে না, গত কয়েকদিন আগে আমি গ্রিন লাইন কাউন্টারে গেলাম, সেখান থেকে আমি যাব যশোরে, তো লেট হচ্ছে, একটু গাড়ি ছাড়তে আমি একটু হাঁটতেছি গ্রিন লাইন কাউন্টারের আশেপাশে, সেখানে রাজারবাগ পুলিশ লাইনটা, পুলিশ লাইন রাজারবাগ, একটু সামনে যেতেই দেখি তার মুরিদরা একটা বই সব বিলি করছে। তাদের একটা পত্রিকা বের হয় আল বাইয়েনা, কি নাম? আল বাইয়েনা। এই বাইয়েনাটা আমার দিছে, আমি দেখি এটার মধ্যে তার লকবের শেষ নাই, এত প্রশংসা পীরের, কত লকব, এর মধ্যে কয়েকটা লকব আমার খুব কষ্ট লাগছে। একটা লকব দিছে খলিফাতুর রাসূল, খলিফাতুল্লাহ, রাসূলুল্লাহ বলবেন না, আর যেই লকবটা আমার শরীরের পশম শির উঠেছে, সে তার লকব দিছে সাহেবে কুন ফায়াকুন। রাসূলুল্লাহ বলবেন না, সিংহের মতো গর্জন দিয়ে বলেন কুন ফায়াকুনের মালিক কে? কোন পীর যদি দাবি করে এটা যে মুশরিক, তাতে কোনো সন্দেহ আছে? দেওয়ানবাগ, কুতুববাগ, রাজারবাগ, আর একটা বের হয়েছিল মাঝখানে শাহবাগ, যত হারামজাদা দারস সন্তান সেখানে মিলামেশা করছে, ঠিক কিনা বলেন? হারামজাদারা সব শাহবাগে গিয়ে কয়েকদিন নাচানাচি করছে, এখন আর দেখা যায় না এদেরকে। দেওয়ানবাগ, কুতুববাগ, রাজারবাগ, শাহবাগ, শয়তান তার আস্তানা সব খুলছে বাগে গিয়া, সব ঢাকা শহরের মূল কেন্দ্রগুলাতে, একটা পুলিশ লাইন, একটা আরামবাগে, আর একটা হচ্ছে ফার্ম গেট, আর একটা শাহবাগ, মতিঝিল, ঠিক কিনা বলেন? এই শয়তান সব আস্তানা খুলছে বাগের মধ্যে। রাজারবাগী ভণ্ড মুশরিক, তার মুরিদরা তার নামে লকব দিছে কি সাহেবে কুন ফায়াকুন। এখন পীরের প্রশংসা করতে করতে পীর মুরিদ সব জাহান্নামী হয়ে গেছে। আবার দেখবেন নেতার প্রশংসা করে বেশি, আল্লাহর প্রশংসা করে কম। নেতার মধ্যে যা আছে তা বলে, যা নাই তাও বলে। কয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আসলে নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 3 ওয়াক্ত। সবাই নাকি ভালো, যারা ভালো তারা তো ভালোই, কিন্তু বলে আমার নেতার চরিত্র ফুলের মতো, অথচ নামাজ পড়ে না, 1 ওয়াক্ত গাঞ্জা খায় 3 ওয়াক্ত, ঠিক কিনা বলেন? এটা কি সত্য বলছে না মিথ্যা বলছে? মিথ্যা বলতেছে, ঠিক কিনা বলেন ভাইয়ারা আমার? তাহলে এই যে ভণ্ডামি, এই যে আল্লাহর প্রশংসা বাদ দিয়ে দলের প্রশংসা, নেতার প্রশংসা, পীরের প্রশংসা করা ঠিক নয়। আপনি করুন পীরের প্রশংসা, যা আছে তা বলেন, আমরাও তো করি, যতটুকু আছে ততটুকু, বাড়াই বলি না। আপনি নেতার প্রশংসা করেন, যা আছে তা বলেন, বাড়াই বলার দরকার নাই। দলের প্রশংসা করেন, যা দরকার তা বাড়াই বলার দরকার নাই। কিন্তু সবচেয়ে বেশি আমাদেরকে একজনের প্রশংসা করতে হবে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহর প্রশংসাকে কেউ কোনোদিন আদায় করে শেষ করতে পারবে? জোরে বলেন, কোন দিক থেকে আল্লাহর প্রশংসা আদায় করে শেষ করবেন? আল্লাহ তাআলা তো আপনাকে 24 ঘন্টা তার নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ আপনাকে 24 ঘন্টা তার নিয়ামতের সাগরে ডুবিয়ে রেখেছেন। আল্লাহ আপনাকে ধরার জন্য হাত দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, হাঁটার জন্য পা দিয়েছেন, কথা বলার জন্য বাকশক্তি দিয়েছেন। রে মুসলমান, আজ আমি তোমাদের বলে যাই, যে ব্যক্তির হাত নাই সে বোঝে হাত যে কত দামি, যে লোকটার চোখ নাই সে বোঝে চোখ যে কত দামি, যে লোকটার পা নাই সে বোঝে পা যে কত বড় দামি, যে লোকটা কথা বলতে পারে না সে বোঝে কথা বলাটা যে মনের ভাব প্রকাশ করাটা যে কত দামি, কত ভাগ্যের ব্যাপার। যার দুটি চোখ নাই, দৃষ্টি শক্তি নাই, যার দুনিয়ার আলো বাতাস যে চোখে দেখে না, সে বোঝে চোখটা যে আল্লাহ দেওয়া কত বড় নিয়ামত। ওই লোকটাই বোঝে যার হাত নাই পা নাই, ওই ভিক্ষা করে বেড়ায় সিলেট শহরের মধ্যে, আমি গরিব ইনসান 2 টাকা ভিক্ষা দেন, রোজ হাসরে সওয়াব পাবেন পাহাড় সমান। আমি গরিব ইনসান 2 টাকা ভিক্ষা দেন। সে বোঝে তার যেটা নাই সেটা কত দামি। ওই চোখ যার নাই সে বোঝে চোখ যে কত দামি, হাত যার নাই সে বোঝে হাত যে কত দামি, পা যার নাই সে বোঝে পা যে কত দামি। আল্লাহ তো আপনাকে আমাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, সব দিয়েছেন। কোন দিক থেকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করবেন রে মুসলমান? কত নিয়ামত খাওয়াচ্ছেন প্রতিদিন। একটা গরু সারাদিন ঘাসি খায়, খড়ি খায়, খোল খায়, ভুসি খায়, কিন্তু মানুষ প্রতি বেলা কত রং বেরঙের খাবার খায়, ঠিক কিনা বলেন? একরকম খাওয়ার না বান্দার কাছে ভালো লাগবে না। প্রতিদিন যদি মানুষ এক তরকারি খায় ভালো লাগবে না, একটা খাবার প্রতিদিন খেলে ভালো লাগবে না। এই জন্য আল্লাহ এত কিছুকে হালাল করেছেন, বান্দা যতই খায় নিয়ামত কোনোদিন শেষ হয় না। পর্দার ইলিশের এক স্বাদ, কুমিল্লার রসমালাইয়ের আরেক স্বাদ, সিলেটের কমলার আরেক স্বাদ, চায়ের আরেক স্বাদ, বগুড়ার দইয়ের আরেক স্বাদ,
ঠিক কিনা বলেন? ফরিদপুরের কাঁচামরিচ আরেক স্বাদ, ঠিক কিনা বলেন? এক একটার এক এক রকম স্বাদ, এক একটার এক এক রকম স্বাদ। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আবার কথা বলতেছি কত রং বেরঙের ভাষায়, ঠিক কিনা বলেন? মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার জন্য বাক শক্তি দিয়েছেন, আবার কত রং বেরঙের ভাষায় কথা বলছি। কারো ভাষা ইংলিশ, কারো ভাষা বাংলা, কারো ভাষা হিন্দি, কারো ভাষা ফার্সি, কারো ভাষা হিব্রু, ঠিক কিনা বলেন? কারো ভাষা হিন্দি। আমরা বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা বলি, তাও তো আবার এক এক এলাকার এক এক রকম। আপনাদের সিলেটি মাত একরকম, কুমিল্লার মাত আরেক রকম, চিটাগঙ্গের মাত আরেক রকম। ইতা বা খিতা খবর খোকা চাই। আপনারা সিলেটি মানুষ এমনি করেন, আমরা কুমিল্লার মানুষ বলি কেমন আছেন, আপনারা বলেন খিতা বা খিতা খবর খোকা, ঠিক কিনা বলেন? চিটাগঙ্গে যান, জিজ্ঞেস করবে বদ্দা গম আছেন। একটা শব্দ, একটা বাক্য এক এক এলাকায় এক এক রকম, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, যে কথা বলছিলাম, এক এক এলাকার মানুষ এক এক ভাষায় কথা বলতেছে। এক এলাকার সাথে আরেক এলাকার ভাষা মিলে না, অত সবাই বাংলা ভাষায় কথা বলে, এক এক এলাকায় এক এক রকম। সিলেটে আমি যখন প্রথম প্রথম আসি, কি বলে বুঝি না। হুজুর এগু খাইবা না ওগু খাইবা, কালা গু খাইবা না সাদা গু খাইবা, ঠিক কিনা? আরে হুজুর আপনারা আমি খুব বালা পাই, আমি বলি ইতা আপনি কিতা কইন। পরে আমার সাথে যে বলছে, হুজুর জিজ্ঞেস করছে যে আপনার বলতেছে আপনাকে খুব ভালোবাসে, আর বলছে বা আমিও আপনাকে খুব ভালো পাই। খাইছো নিবা, আইসো নিবা, যাইবা নিবা, খাইবা নিবা, ঠিক কিনা বলেন? এটা সিলেটি ভাষা, সুন্দর, এটা আপনাদের কাছে অনেক সুন্দর। চিটাগং যাবেন আরেক রকম। আমরা বলি ভালো আছেন, তারা বলে গম আছেন, ঠিক কিনা বলেন? বদ্দা কেন চলো রে, আমরা বলি আপনি কেমনে চলতেছেন, আপনি বলে কেন চলো রে, ঠিক কিনা বলেন? ঢাকাতে যাবেন, বাপেরও কো হালা ফুতেরও কো হালা, কয় আব্বা হালা কেমন আছো, পোলা হালায় ভালো আছে, তুমি হালায় কেমন আছো, ঠিক কিনা বলেন? এরপর আমাদের নোয়াখালীতে যাবেন, ফরে কয় হ। এক কুড়ি মুকুলে পড়ছিলাম, এক বন্ধু আরেক বন্ধুরে কয়, দোস্ত তোরা নোয়াখালীর মানুষ নাকি ফরে হ কষ্ট কইছে কোন হা গলে, তার কথাই তো বুঝা যায় সেই বড় বড় পাগল, ঠিক কিনা বলেন? এক এক এলাকার এক এক ভাষা। আপনি বরিশাল যান, আমরা বলি আমরা, তারা বলে মোরা, আমরা বলি আমি, তারা বলে মুই। মুই 20 টাকার কাজ করছি, মোরে 15 টাকা দিছো, আর 5 টাকা দিবা না মোর লগে ঠাবা ঠাবি বাজাইবা মন। এক এক এলাকা ওরা কমবে মনু এভাবে বলে। এই যে ভাষার নিয়ামত, সবচেয়ে বড় কথা হচ্ছে এক এক অঞ্চলের ভাষা, যার অঞ্চল যে ভাষা তার জন্য শ্রেষ্ঠ, কোনোটাকে অশ্রদ্ধা করার কোনো সুযোগ নাই, প্রত্যেকের আঞ্চলিকতা তার জন্য শ্রেষ্ঠ। এখন আপনাদের সিলেটের কথা আমি বুঝি, সব বুঝি, আপনি যেভাবে কইন না কেন আমি সব বুঝি। প্রিয় সুধী, এই নিয়ামত কে দিয়েছেন? শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন?